নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি খুব সুস্বাদু সিমুইয়ের পায়েস। বাড়ির সবার খুব পছন্দের। তো এর জন্য নিয়ে নিলাম প্রায় 1 কাপের মতো সিমুই। একটু ভেঙে ক্রাশ করে নিয়েছি। 4 থেকে 5 চামচের মতো চিনি, বেশ কিছু কিশমিশ, কাজু আর আমন্ড। গ্যাসে কড়াই চাপিয়ে প্রথমে 1 চামচের মতো ঘি গরম করলাম। এবার কিছুটা কাজু আমি অর্ধেক করে আর কিছুটা কাজু ক্রাশ করেছি, সেভাবে আমন্ড আর কিশমিশ সবগুলোকে আমি বেশ ভালো করে ভেজে নিলাম। বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। ভালো লেগে থাকলে আগেই বলছি প্লিজ একটু লাইক করবেন, আর নতুন বন্ধুরা পারলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। খুব ভালো মতো এই বাদাম কিশমিশ একটু কড়া করে ভেজে নিয়ে আমি তুলে রাখবো। কাজু কিশমিশ আমন্ড তুলে নেওয়ার পরেও কড়াইতে বেশ কিছুটা ঘি ছিল। এবার পুরো সিমুইটাই আমি এই ঘিতে ভেজে নেব। সিমুইটাকেও বেশ নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা সিমুই আমি আরেকটা পাত্রে ঢেলে আবারও কড়াইটা চাপালাম। আমি আগে থেকেই দুধ ফুটিয়ে ঘন করে রেখেছিলাম, সেখান থেকে প্রায় 1/2 লিটারের মতো দুধ আমি আবারও কড়াইতে দিলাম। দুধ ফুটে উঠলে কন্টিনিউয়াস আমি নাড়াতে থাকবো যাতে সর না পড়ে। এবার আরেকটা কাপের মধ্যে ওই 10 টাকার যে আমুল গুঁড়ো দুধ আছে সেই দুধ আর 4 চামচ এই গরম দুধ আমি মিশ্রণ তৈরি করলাম। এটা ভিডিও করা হয়নি, প্লিজ ক্ষমা করবেন। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এর ওপরে আমি 1 চিমটের মতো কেশর দিয়ে দিলাম। অল্প নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। এবার গ্যাসে বসানো দুধ তো ভালো মতো ফুটে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা সিমুই পুরোটা দিয়ে দিলাম। খুব ভালো করে আমি নাড়াতে থাকবো। কড়াইয়ের চারপাশে সর জমে যাচ্ছে, সেই সরগুলো আমি কন্টিনিউয়াস এই হাতা দিয়ে নাড়াতে থাকবো। এবার গুঁড়ো দুধ আর এমনি দুধ আর কেশরের যে মিশ্রণ সেটা আমি পুরোটাই ঢেলে দিলাম। আবারও নাড়াতে থাকবো। এবার দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম। দুধ আগের থেকে অনেকটাই প্রায় ঘন হয়ে এসছে। এই অবস্থায় দিয়ে দেব চিনি। আমি এখানে প্রায় 5 চামচের মতো চিনি মিশিয়েছি। আর 1 চিমটি আমি নুন দিলাম। আবারও কন্টিনিউয়াস নাড়াতে থাকবো। সিমুই পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর দুধও প্রায় অনেকটাই ঘন হয়ে গেছে, প্রায় হয়ে এসছে। এবার নামিয়ে নেওয়ার আগে আমি প্রায় 1/2 চামচের মতো আবারও একটু ঘি ছড়ালাম। হাতা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। গুঁড়ো দুধ মিশিয়ে দেওয়াতে স্বাদটা তো বেড়ে যায় আর দুধও চটপট ঘন হয়ে যায়। আর কেশর দেওয়াতে দুধের রঙটাও চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। খেতে তো অবশ্যই খুবই সুস্বাদু হবে। এবার ঢেলে নিলাম। ওপর থেকে আরও কিছুটা কাজু আর আমন্ড আমি একটু ক্রাশ করে রেখেছিলাম, ওটাকে ছড়িয়ে দিয়ে প্রায় 1/2 ঘন্টার মতো আমি এটাকে ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা হয়ে যেতে দেখুন পুরো জমে গেছে এবং ঘন হয়ে গেছে। দেখতেও যেমন অপূর্ব হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। বন্ধুরা প্লিজ বলবেন আজকের ভিডিও কেমন লাগলো, প্লিজ একটু কমেন্ট করবেন।